আমরা এখন কোথায়? দিঘিতে সরষে খেতে। এই যে দিঘি। Hey guys, কি অবস্থা সবার? আশা করি তোমরা সকলেই ভালো আছো and welcome to another vlog. So guys, আজকে কয়টা বাজে এখন? দাঁড়া, 9টা বাজে এখন। সো এখন আমরা যাচ্ছি চৌগাছায়। কেন যাচ্ছি? ঘুরতে যাচ্ছি। কোথায় ঘুরতে যাচ্ছি? পিসি বাসায়, তাই তো? ঠিক আছে। সো গাইস, এখন এক ভাইয়ের জন্য ওয়েট করে আছি। সে আসলেই আমরা যাব। আজকে আমি, বোন আর বাবা যাব, আর ওই ভাই যাবে। মা বাসায় রেখে যাবো, মারি দেবো না আমি। সো যাওয়ার পথে দেখা হচ্ছে তোমাদের সাথে। গুড বাই। সো গাইস, সেফটি ফার্স্ট। আজকে প্রচুর ঠান্ডা পড়ছে, আর এমনিতে আমার একটু ঠান্ডা লেগে গেছে, যার জন্য সুন্দর করে মাফলারটা পেঁচিয়ে ভালো করেই পড়ছি। এবার ঠিক আছে। প্রচুর ঠান্ডা পড়ছে, যার জন্য মাফলারটা নিতে হচ্ছে, ঠিক আছে। আর এই সময় ঠান্ডা লাগানো উচিত না। আমার মতো সবাই মাফলার পরে বাইরে যাবা, ঠিক আছে। আমার মতো ঠান্ডা লাগাবা না। আর কি বলবো? সো গাইস, এখন মারে রেখে যাচ্ছি বাসায়। এই যে এই ছেলেটার জন্য এত লেট। সো গাইস, শেষ চলে আসলাম পিসি বাড়ি ঘুরে দেখাবো। হ্যাঁ, তুমি চুপ করো। সো একটু পরে ঘুরে দেখাচ্ছি। সো আমরা পালবাড়ি থেকে বাসে উঠছি চৌগাছা। এটা হচ্ছে চৌগাছা ফার্স্টতলা এটা আসছি। সো এটা হচ্ছে চৌগাছা পর্যন্ত আমি দাঁড়ায় আসছি, কোনো সিট পাইনি। দাঁড়ায় আসছি চৌগাছায় এসে একটু সিট পাইছি। পাওয়ার পর প্রচুর ঘুম পাচ্ছিল, কিন্তু হইল না। তার ওখান থেকে 10 মিনিট মতো লাগে চৌগাছার থেকে এই ফার্স্টতলা পর্যন্ত আসতে। আর এই বাস চলে যাচ্ছে মহেশপুর। চৌগাছা পর্যন্ত রাস্তা খুবই ভালো ছিল, কারণ কপালটাও ভালো ছিল, খুবই ভালো ছিল আজকে কপালটা, যে একবারে সুন্দরভাবে পৌঁছাইছি। কারণ যতবারই আসি একটা না একটা ঝামেলা থাকে। আগে 2বার আসছি, একবার ছিল ধর্মঘট, একবার কি শ্রমিকদের কি ইয়ে ছিল, শ্রমিকদের গ্যাঞ্জাম। ওরা রাস্তা গাড়ি চলতে দিত না, ওই মাঝ রাস্তা নামাই দিত, ভেঙে এসে আসা লাগতো। একবার আসলাম উড়ে কুয়াশা, সে শৈত্যপ্রবাহ, প্রচুর ঠান্ডা, তার মধ্যে আছি। আজকেও ঠান্ডা ছিল, কিন্তু রোদ উঠছে ভালোই, এখন নিরিবিলি আসি।
এবারে সুন্দরভাবে আসছি, ঘুরবো ফেরবো। তা তুমি মাসি বাড়ি আসছো? হ্যাঁ হ্যাঁ কি মাসি পায়েস দিচ্ছে, খাচ্ছ না তো? হ্যাঁ মাসি বাড়ি আইছে, খাওয়াবে এখন, খেয়ে মোটা সোটা হয়ে যাবে। হ্যাঁ খাবি না কিছু? টাইম তো হয়েছে, এখন টাইম না। সকালে কি খাইছিস? সকালে একটা কিছু কিনে খাইলাম। কি একটা কিছু কিনে খাইছি। বাড়িতে কিছু খাওয়াইনি? আমি খাই না সকালবেলা, তো কখন খাও? খাই 12টা বাজতে খাই। আচ্ছা তুমি বলে ফোন কিনতেছো কি, ভিভো না কি? দিব ভিভো, আচ্ছা। কিনবো। কেন ভিভোতে কি আছে? দিব তো ভালোই ভালো। আর অন্য ফোন? খাও। অন্যগুলো কিরকম? আরো এটাই পছন্দ। তোমার ভিভো পছন্দ? হ্যাঁ মুখটা সাদা হয়ে যায় এরকম? হ্যাঁ তুমি কালা, হ্যাঁ মুখ সাদা করার জন্য ভিভো কিনবা? তো গাইস এখন আমরা ঘুরতে যাচ্ছি, ঠিক আছে? তো চলো আমাদের সাথে চলো। এই যে এটা হচ্ছে পিসি, ঠিক আছে? আমার পিসি, এই যে পিসি, ঠিক আছে? এটা হচ্ছে পিসি। হ্যাঁ আমার তোলা লাগবে না। কেন তোমার না তুললে হবে না তো? আর এই যে এটা হচ্ছে চিকনা। ও মাশরুম দেখেছো? এখানে মাশরুমও পাওয়া যায় আমাদের এখানে সব। এই যে মাশরুম, কি মাশরুম এটা? সুন্দর সুন্দর মাশরুম। তো চলো দেখি, চলো। আচ্ছা দেখি তোমার নাম কি? দাঁড়া, ও দিকে আসুক, ও আগে এর নাম কি? ওই দিকে কি সুন্দর ফুল। ওই ফুলের নাম কি? দেখি ওই ফুলের নাম কি? তোরা জিজ্ঞেস করছি, কবা না দেখি। কি দেখি কবা না, তোরা জিজ্ঞেস করছি। আমি কি বলবো, আমি জানি না। মোরগ ফুল গাছ। হ্যাঁ হ্যাঁ ফোনটা বন্ধ কর। এই যে দিকে আসো, দেখি আর সবাই তো বলে এই দিঘি ভয় পায়। দেখি তোমার নাম কি? মামা বেতা। আচ্ছা দেখি চলো। সব তো গোলা। শাওন তোমার ভিভো ফোন কই? চলো সেলফি তুলি। তোমার তোমার ভিভো ফোনে বক্স আছে তো? হ্যাঁ বক্স আছে তোমার ভিভো ফোনে? কি কি মনে আছে আমরা একবার অনেকজনের সাথে মাঠের ভিতরে কি খাওয়া? হেই শ্রেয়া, দিঘি তো লম্বা হয়ে গেল। হাই রে 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 রে, কি অবস্থা এটা! এই রাস্তাটা খুবই সুন্দর। ওই দিকে সোজা চলে গেলে কি যেন পরে, এদিক দিয়ে কোন দিকে যায়? মহেশপুর যায়, এদিক দিয়ে মহেশপুর। আর ওই দিকে আসছে চৌগাছা, ঠিক আছে? ওইখানে মাছ ধরতেছে। কি টাকি মাছ? চ্যাং মাছ মানে? টাকি মাছ? টাকি? এই তো তোল ওই যে দাঁড়াইছে, একটু কাছে নিয়ে একটু বড় কর। চলে যাবেন না? দেখি তুমি যাও মাছ ধরো। না কেন? তুলিস আমি মাছ ধরিনি। শাওন যাবা? মাছ ধরো যাও। হ্যাঁ মাসিরে বলো ওটা রান্না করে দিতে। তুমি তো ছাগলও টানতে পারো না, মাছও ধরতে পারো না, শুধু ভিভো না, শুধু ভিভো। হ্যাঁ
ওটা ধরো। ও ওই ওই এই শাওন দেখো দিঘি ধরছে, এবারে তুমি ধরো নাও। ওই এ তো মনে হচ্ছে বাংলায় কথা কয়। বাবা কি রে এরা, কে শাওন ও হেই কি ওরে ওরে ধরতেছিস কেন? শাওন শাওন ছাগল কি এই জায়গা খায়? ও শাওন এই জায়গা খায় না বাড়ি নিয়ে আসলাম? না না তোমারে একটু টেনে টেনে বাড়ি নিতে হবে। তারপর শাওন কই ভিভো কই? সাইনবোর্ডে এটা তো হ্যাঁ না সাইনবোর্ড এই কি লুকাও কেন ক্যামেরা দেখে? এবারে নামবে, পুকুরে নামবে এবার। এখন আমরা কই যাচ্ছি? এই বল কই যাচ্ছি আমরা? এই যে দিঘির পুকুর, পুকুর দিঘির। কি কই? এই সাপ সাপ ওই যে। এই দিঘি তুমি যাচ্ছ কেন? এই যে এই যে এই ওই এই আমার দিঘির কত সাহস দেখছিস? দিঘি চলে গেছে ওর কাছে, বস্তার মধ্যে ঢুকবে এখনই। আমরা ওদিকে যাই একটু। এই যে আমার ধর কোন দিক দিয়ে কিরা আসবে রে? ওদিকে মনে হয় ফুলকপি না পাতাকপি, জানো যে কোনো একটা কপি হবে, কপি লাগানো। এখানে কতগুলো কলা গাছ, ওইদিকে সব কলা গাছ। এখানে বেশিরভাগ কলা চাষ হয় আর প্রচুর বাতাস। হ্যাঁ হলুদ না তো, না ওই বস্তার নিচে। বস্তার নিচে আর নেই সাপ। তুমি যাচ্ছ কেন? গেল কোনো গর্তের ভিতরে ঢুকে গেছে মনে হয়। সো গাইস এখন তোমরা দেখতেছো এটা হচ্ছে দিঘিদের ধান গাছ নাকি? দিঘি হ্যাঁ তোমাদের ধান গাছ। ধান কি মিষ্টি না লবণ? হ্যাঁ তুমি খেয়ে দেখো। ওই ওটা কি গাছ? ওই যে ওইগুলো কি তুমি কি করে বেড়াচ্ছ? হ্যাঁ হ্যাঁ কাঁচা বানছে, পুকুরে নামতেও না সাঁতার পারো? হ্যাঁ একটু নেমে দেখো সাঁতার। হ্যাঁ কি সাঁতার জানো? একটু সাঁতার কেটে দেখাও। হ্যাঁ সো গাইস এ কিন্তু খুবই বুদ্ধিমান, ঠিক আছে? বুদ্ধিমান ভাই আমার। সে অনেক কি ধান এখানে কেন? মাটি এত গর্ত করা কেন এখানে? তো এই যে এগুলো কি, এগুলোর ভিতরে কি? এর ভিতরে আলু লাগাবে, তাই ইয়া করে কইছে গর্ত করে রাখছো। তো গর্তই তো। কতদিন লাগবে? এটা কি তোমাদের আলু? না কতদিন লাগবে? তাই বললাম দিঘিদের আলু নিয়ে যাবো। তো কত
কিছুই ভাবছিলি এলাকার থেকে কলা চুরি করবি সবকিছু দিঘিদের সবকিছু আমি চুরি করে নিয়ে যাবো, কলা হইলে কলা হইলে কলা খাইতে হবে। কারণ ও মামা ব্যথা, ঠিক আছে। সো গাইস তোমাদের একটা কাহিনী বললি, এই যে এই দিঘি এই যাচ্ছে কই, এই মেয়েটা শুধু পলায়, হ্যাঁ এত লজ্জা পায়। এই মেয়েটা হচ্ছে শ্রেয়া, তুই বলবি কাহিনীটা? না তুই বল, তুই বল, তুই বল, তুই বল। আচ্ছা, সো গাইস কাহিনীটা হচ্ছে, ও যখন ছোট ছিল ও আমাদের বাসায় গেছিল, তখন একদিন প্রচুর পেটে ব্যথা উঠতেছিল, তখন একদিন চিল্লাই মামা ব্যথা, মামা ব্যথা। এখন ওইটাই একদম ই হয়ে গেছে, কি ফেমাস হয়ে গেছে যে ওর মামা ব্যথা। হ্যাঁ, দিঘি নামে কেউ চেনে না ওকে, ও হচ্ছে এখন মামা ব্যথা, ঠিক আছে, মামা ব্যথা। দিঘি তুমি এইসব কোথা দিয়ে হাঁটাচ্ছ আমাদের? বাগান। আচ্ছা, আমরা এখন দিঘিদের শস্য খেতে যাব, সবই এখানে দিঘিদের, ঠিক আছে। দিঘি এই ভুট্টাও তোমাদের? ভুট্টা কেন তোমাদের না? সো গাইস তোমরা যারা ভুট্টা গাছ দেখো না, এই যে দেখে নাও, এই যে এটা হচ্ছে ভুট্টা ক্ষেত। এই দিঘি ভুট্টা ক্ষেত কি আরো বড় হবে? আরো বড় এই গাছ? ও আচ্ছা, দিঘির মতো লম্বা হবে। চলো চলো দেখি। এই দিঘি কিসের মধ্যে দিয়ে যে নিয়ে যাচ্ছে? এই কলা ক্ষেতের মধ্যে ঢুকতে হবে। এই কলা দেখেছো? কলা প্রত্যেক জায়গায় কলা, ও মাই গড। আচ্ছা এটা কি? এটা ফুল কি যেন বলে, থোর মোচা। আচ্ছা ও ভাই, এখানে কত বড় মোচা এটা। এই কি 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 এদিকে কি কি এদিকে? হ্যাঁ, এই কলা খেতে কি ভূত ফুত থাকে নাকি? কি ভূত থাকে? কি এই যে ভূত ফেলেছে নাকি? এই তার দিঘিদের শস্য খেতে ভূত? এই যে সুন্দর সুন্দর কলা, তা আমাদের কোন দিক দিয়ে নেছো? সো গাইস আমরা ওখানে যাই, তারপরে কথা হবে। এই ক্ষেত ফেত দেখো তোমরা, একটু দেখে নাও। কোন ক্লাসে পড়ো শাওন? কেন? এখন তোমার বিষয়। সে বক্স কেনার কথা ছিল না? হ্যাঁ শাওন, তোমার তো বক্স বাজাইতে ইচ্ছা করে না তোমার? আমার বাসায় বক্স আছে, ঠিক আছে, বড় বড় বক্স আছে, তুমি বাজাবা? হ্যাঁ, তোমার যেটা ইচ্ছা সেই গান বাজাইতে পারবা। তুমি কি কি বক্স কিনবা? তুমি বলো, তাহলে আমি কিনে দিতাম তোমাকে, একটা বক্স কিনে দিতাম তোমাকে। এখানে যে কাদা, আরে আমার জুতা গেছে রে। এই শাওন, আরে শাওন রে, আমার জুতো খুলে গেছে রে। এই গেছে দে, জুতোর কি অবস্থা? কই সে কই? এখানে কি? এটা কাদের গাছ? ইনতা। কি ইনতা মানে? ও ইনতা, আচ্ছা। তা তোমাদের সেই শস্য ফুল কই? ফুল ফুটছে? তার মধ্যে তো একটা ছবি তুলবো, ছবি তুলে আমি দিয়ে দেবো। কই তোমাদের সেই গাছ? তা আমরা বাড়ি যাবো কোন দিক দিয়ে? কেন ওদিক দিয়ে যাবো? সো গাইস এটা হচ্ছে মরিচ গাছ, ঠিক আছে। এই চুপ কর তুই। এটা হচ্ছে মরিচ গাছ। তুই মরিচ গাছ খাইস না? মরিচ খাইস তো? না। তুই মরিচ না খাইলে কি তোর পাখিরা খাইতো? এই যে এই বেগুন গাছে কিন্তু কাটা আসছে। উরে, এই যে একটা বেগুন গাছের ফুল। আচ্ছা তাহলে আমি কি বললাম? এই যে কি সুন্দর দিঘিদের মতো সুন্দর করে গর্ত করে রাখা। এখানে এখানে আলু গাছ লাগাবে? লাগানো হয়ে গেছে এখানে। এটা কি আলু? মানে ওই যে আমরা যেটা খাই আলু। এটা কি ফুলকপি? এই যে পাতাকপির গাছ।
সো গাইজ আমরা পাতাকপি ক্ষেত ছাড়াই এখন কি এটা কি কপি, এখন ফুলকপির খেতে আসলাম। এই যে এই পাশে হচ্ছে পাতাকপি, এই পাশে হচ্ছে ফুলকপি। ওকে এই যে তুই হাঁটতে পারতেছিস এই চিকুন রাস্তা দিয়ে? দেখি তোর হাঁটার একটু ভিডিও করতে হতো। শাওন তুমি পারো হাঁটতে? আরে ওইসব কাহিনী ফোন তো করো। হ্যাঁ তুমি হাঁটতে পারো? এই যে ফুলকপি হয়েছে এখানে একটা ফুলকপি, এটা খাও তুমি ফুলকপি? হ্যাঁ এই না 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 না, এটা আমাদের দিঘিদের না, দিঘিদের হলে তো ছিঁড়ে নিয়ে চলে যেতাম। এই যে সব ফুলকপি হয়েছে। দেখি এত সবজি চাষ হয় তোমাদের এদিকে কেন? ও এই আমরা দিঘিদের শস্য খেতে চলে এসেছি। এ তো দিঘিদের মতো ছোট, দিঘির মতো ছোট সব। হ্যাঁ দেখি এ তো সব তোমার মতো শস্যে। যুগু যুগু এই শ্রেয়া সুন্দর এখানে সর্ষে ক্ষেত, দিঘির মতো ছোট ছোট সর্ষে ক্ষেত। ঠিক আছে কই? ও দিঘিদের পিছনে আবার বেগুন গাছও আছে, তাহলে বেগুন হয়েছে চুরি করে নিয়ে যেতে হবে। দিঘিদের ওখান থেকে কিছুই মিট যাবে না, সবকিছুই নিয়ে চলে যাবো। আমি এইখানে ও সো গাইস চৌগাছার থেকে ডিরেক্ট একদম আমি এইখানে। এখনো কিন্তু ভিডিও এখনো শেষ হয়নি, ঠিক আছে? আমি এডিট করতেছিলাম, এত সময় এডিট করতে করতে 20 মিনিট ওভার হয়ে গেছে। আর তোমরা তো বেশি সময় ভিডিও দেখো না, যার জন্য এই ভিডিও আরও বড় হবে। সো পার্ট 1 পার্ট 2 করতেই হচ্ছে আমাকে। ভাবছিলাম আমি একটা ভিডিওর মধ্যেই দিয়ে দেবো এই পুরা চৌগাছা ট্যুরের ভিডিওটা একটা ভিডিওতেই দেবো, কিন্তু হলো না। এটার পার্ট 2 করতেই হচ্ছে, যার জন্যই আমি এখন চলে আসছি তোমাদের জানাইতে। সো এখনও যারা বাকি যেসব ভিডিও আছে দেখো না, অবশ্যই যাও, ডিসক্রিপশনে লিঙ্ক আছে দেওয়া। আর আমি সব ক্যাটাগরি সিলেক্ট করে আমি প্লে লিস্ট বানায় রাখছি, সবগুলো ডিসক্রিপশনে আছে, চেক করে নিতে পারো। আর চ্যানেলে গেলে তো ওইখানে পাবাই সব কিছু। সো আজকে ভিডিওটা এই পর্যন্তই অফ রাখতেছি, দেখা হবে পার্ট 2-তে। পার্ট 2-তে আরও ইন্টারেস্টিং সব আসবে। সো আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরের পার্ট 2-তে, চৌগাছার পার্ট 2-তে দেখা হবে। সো বাই বাই।